মজা করে মাছ রান্না করলে কার না খেতে ইচ্ছে করে। আর এরকম মাছ রান্না দেখলে তো মনে হয় এখনই খেতে বসে যাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে অনেক ভালো আছেন। যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আর যারা এখনও করেননি তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এই তো মাছটা বাজার থেকে নিয়ে এসছে, আর এই মলাই মাছ বাজারে এখন খুব কম পাওয়া যায়। ছোট মাছ ময়লা অনেক থাকে। ময়লা প্রথমে বেছে নিয়ে মাছের মাথাগুলো কেটে এরপর লবণ দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। পানি দিয়ে ধুয়ে নিয়েছি প্রায় 6 থেকে 7 বার। ছোট মাছ একটু বেশি করে ধুয়ে নিতে হয়। এরপরে পানি ঝরিয়ে মাছগুলোতে আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি 15 মিনিটের জন্য। চলে এলাম চুলোতে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ধোঁয়াটা গরম হলে মাছগুলো ছেড়ে দিয়েছি। এখানে আমি দুবারে মাছটা ভেজে নেব, যাতে করে মাছের সব দিকে সমানভাবে ভাজাটা হয়। এক পিঠ ভাজা হয়ে গেলে আর পিঠ উল্টিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠে সাইডে বাটিতে রেখে দেব। এই মাছটা অনেকে কাঁচা রান্না করে খেতে পছন্দ করেন, আর এটা ভেজে রান্না করলে এটার টেস্ট আরেক রকম হয়। আপনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এবারে দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। যদি মনে হয় প্যানের তেলটা কিছু কমে গেছে, এখানে কিছু তেল অ্যাড করে নিতে পারবেন। আমি কিছু তেল অ্যাড করে নিয়ে এতে আধা চা চামচ কালো জিরা বাগার দিয়ে নিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি এবং 2 ফালটা করে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ দিয়েছি 4টি। ঝাল বেশি খেতে চাইলে 8টা থেকে 10টা কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। এরপর দিয়ে নিয়েছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। সেটাকে ভাজা ভাজা করে নিয়ে 2টি চিকন করে অর্থাৎ পাতলা লম্বা লম্বা করে টমেটো কেটে দিয়ে সেটাও কিছুক্ষণ ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে লবণের সাথে পেঁয়াজ এবং টমেটোটা আরও কিছুক্ষণ ভেজে নেব, এতে করে টমেটো এবং পেঁয়াজটা নরম হবে। পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে নেব গুঁড়ো মশলা। এখানে হলুদ গুঁড়ো দিয়েছি 1 চা চামচ ভর্তি করে, হলুদের গুঁড়ো 1 চা চামচ ভর্তি করে, মরিচের গুঁড়ো 1 চা চামচ ভর্তি করে, জিরার গুঁড়ো এবং আধা চা চামচ ধনিয়া গুঁড়ো। কিছুক্ষণ কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে নিলাম। ঝাল বেশি খেতে চাইলে মরিচের গুঁড়ো আরও আধা চামচ বাড়িয়ে দিতে পারেন। এবার ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি। যদি মনে হয় একটু পানি পানি আছে, সেক্ষেত্রে মশলাটা আরেকটু কষিয়ে নিয়ে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আরেক কিছুক্ষণ মশলার সাথে মাছটাকে কষিয়ে নেব, অর্থাৎ একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখব পুরোপুরি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, পানির কোনো অংশই এতে নেই, তখন এতে গরম পানি অ্যাড করব। এর জন্য গরম পানিটা আগে করে ঢেকে রেখে দিতে হবে। এই মাছটা একটু মাখা মাখা হবে, সেই পরিমাণে আমাকে পানিটা দিয়ে নিতে হবে। ঢেকে দিয়ে আবার 2 মিনিট পর ফিরে এলাম। স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিলাম আধা চা চামচ চিনি। ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম অনেকখানি এবং মুচিয়ে রাখা কাঁচামরিচ দিয়ে নিয়েছি, যাতে করে ছোট মাছে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা সুঘ্রাণে খাওয়ার আগ্রহ আরও বেড়ে যায়। ভালো করে মিলিয়ে দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে এলাম 1 মিনিট পর। এবারে পুরোপুরি আমার রান্নাটা শেষ হয়ে গেছে। যখন দেখব তেলটা উপরে ভেসে উঠেছে,
হালকা হালকা মাখা মাখা আছে তখনই ভাববো আমার রান্না হয়ে গেছে। কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে। এই পর্যন্ত সকলে অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।